নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 6 তারিখে নিফটি কত দূর যেতে পারে আমরা একটু দেখে নিই। তার আগে শুক্রবার দিন যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে সেটাও একবার দেখে নিই। আমরা বলেছিলাম যে উপরের লেভেলে যদি বাজার কোনো রেড ক্যান্ডেল বানায় তাহলে একটা পতন হতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা 180 ভাঙে তাহলে 122, 24,122 আর 24,122-এর নিচে 24,052 থেকে 24,000 এবং 24,000 ভেঙে যদি চলে তাহলে 24,913 এই লেভেল অবধি আমরা বলেছিলাম। এবং আমরা বলেছিলাম যে বাজারের যে রিকভারিটা করেছে সেটা ভালো করেছে, কিন্তু যদি উপরের লেভেলে রেড ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু একটা পতন আসতে পারে। দেখুন আমরা যদি দেখি 3 তারিখের ক্যান্ডেলটা যদি দেখি, দেখুন প্রথম ক্যান্ডেলটাই দেখুন আমাদের যে লেভেল ছিল এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটায় দেখুন ওপেন অ্যান্ড হাই সেম, যেখানে খুলেছে সেখান থেকেই পড়ে প্রথম ক্যান্ডেলে 180। ধরুন প্রথম 15 মিনিটে যদি আমরা দেখতাম যে না কি হচ্ছে, ছেড়ে দিই যদি 180 থেকে 120-র মধ্যে, তাহলে 120 ভেঙে কিন্তু একদম খুব দ্রুত 50 এসছে। তার নিচে এসে দেখুন 24,000 অবধি এসে 24,000-এর লেভেলটা একটা ভাইটাল লেভেল। দেখুন পুরো 24,000 এসছে একদম। 24,000 থেকে আবার বাজার উপর দিকে গেছে 122 অবধি, 122, 150-এর কাছাকাছি। কিন্তু দেখুন এই যে ক্যান্ডেলটা হাই করেছিল তারপরে আর কোনো সময় তার উপরে যায়নি, মানে এই হাইটাকে 150-কে আর ব্রেক করেনি এবং এই জায়গাটাকে ঘুরে এক্স্যাক্ট দেখুন আবার 50-এ এসছে, আবার 122 অবধি গেছে। মানে আমাদের যে লেভেল আঁকা ছিল একদম সেই লেভেল জুড়েই কাজ করেছে, আপনারা দেখতে পারেন, খুব মজাদার। এবং তারপরে বাজার শেষ বেলাতে 3টের পরে এটা হয়, 3টের পরে গিয়ে বাজার 24,000-এর নিচে বা 24,000-এর কাছে বাজার বন্ধ হয়েছে। এবার যেটা বলার, বাজার এবারে যেটা করতে পারে সেটা হচ্ছে আজকে ধরুন নিচে খুলে এই জায়গা থেকে আবার সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে, মানে 23,914 এটা হচ্ছে ফার্স্ট জায়গা। মানে নিচে খুললো কিংবা আরও নিচে খুলে গেল, ধরুন 900-র কাছাকাছি খুললো কি 915, 20, 930, যেখানেই খুলুক না কেন এই লেভেলে যদি এসে একটা সাপোর্ট নিয়ে ওঠে তাহলে সেটা ভালো হবে, ঠিক আছে। আর নইলে কিন্তু 24,000 থেকে 24,000, যদি 24,000-এর কাছাকাছি খুলে যায় আমরা কিন্তু ওয়েট করবো, কিচ্ছু করবো না, কারণ যে কোনো দিকে যেতে পারে। আবার এমনও হতে পারে 24,000-এর এইখানটা খুলে গেল 23,975, 24,050-এর কাছাকাছি গিয়ে যদি কোনো রেড ক্যান্ডেল বানায় তাহলে আবার 915 অবধি আসতে পারে। সুতরাং এই লেভেলের মধ্যেই আজকে বাজার খুলবে, কারণ এই লেভেলটা অনেকটা বড়। কিন্তু কোন জায়গায় খুলছে এবং কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। যেমন দেখুন কালকে এটা বানিয়েছিল, এই ক্যান্ডেলটা পুরো রেড বানিয়েছিল এবং এইখান থেকে কিন্তু এটা পড়তে আরম্ভ করেছে, সেই জন্য, ঠিক আছে। এই রে টুর আবার এইখানটায় আরও একটু দেখুন। এবারে কি করতে হবে, কি করণীয় আপনাদের, যে এখানে খুলে গিয়ে যদি দেখেন যে নিচের থেকে সাপোর্ট নিয়ে উঠলো তাহলে ঠিক আছে, আর যদি দেখেন যে 915 ভাঙছে তাহলে হচ্ছে 23,840 এবং তার নিচে যদি চলে তাহলে 23,750 অবধি বাজার আসতে পারে। আর উপরের দিকে কি হবে, উপরের দিকে হলে যদি এটা গিয়ে রেড ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল বানিয়ে 24,060-এর উপরে আবার চলে তাহলে আবার 122 যাবে, কিন্তু 150-এর উপরে যদি যায় তবেই এটা গিয়ে আবার 200 অবধি যেতে পারে। 250-এর উপরে যতক্ষণ না চলছে ততক্ষণ কিন্তু উপরের এই 340, 399 মানে 400 এই লেভেলগুলো কিন্তু আমরা পাবো না। 250 থেকে আবার একটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিট্রেসমেন্ট আসতে পারে। আমরা লেভেল দেখব, লেভেলে কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে সেটা দেখব, সেই অনুযায়ী কাজ করব এবং ওপেন মাইন্ডে থাকব। কারণ 24,000-এর উপরেই বাজার আপাতত রয়েছে, কিন্তু ওকে 24,000-এর উপরে আরও যদি দুদিন থাকে তাহলে একটা উপরের দিকে একটা মুভ দেখতে পারি এবং এরপরে কিন্তু খেলা চলবে একটা বাজেট নির্ভর একটা খেলা কিন্তু চলবে। সুতরাং এরপরে কিন্তু বড় রেঞ্জ বড় রেঞ্জ কিন্তু এরপর বাজার বানাবে, সেটা 2-4 দিনের মধ্যে থেকে এটা আরম্ভ হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে 10-12 তারিখের পর থেকে আমরা কিন্তু এইরকম একটা কিন্তু খেলা, নিউজের উপরে একটা মুভমেন্ট, একটা আপ মুভমেন্ট দেখা যেতে পারে যদি 24,000-এর উপরে বাজার 2 দিন সাস্টেন করে যায়, ঠিক আছে। দেখা যাক কী হয়।